আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম ফালুদা। ফালুদা আমাদের সবারই কম বেশি বেশ পছন্দের একটি খাবার। গরমে হলে তো কথাই নেই। এছাড়াও আমরা খাবারের পর ডেজার্ট হিসাবে এটা খেয়ে থাকি বা অনেকেই পছন্দ করে থাকি। তো গরমেই আমি তৈরি করেছিলাম। বহুবার একবার দুধ জাল দিয়েছিলাম, নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও আরও কয়েকবার তৈরি করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তাই আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে ভিডিওটি করা। তো চলুন দেখা যাক কীভাবে কী দিয়ে আজকে তৈরি করছি। যারা বাসায় এখনও তৈরি করেন না, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন কীভাবে কী দিয়ে বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমি আজকে ফালুদার জন্য কী নিয়েছি। এখানে আমি 2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি, নিয়ে এটাকে জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। অল্প আঁচে জাল করে নিচ্ছি। দুধের জিনিস আসলে যত জাল হয় ততই ভালো লাগে, তবে এটাকে আমি খুব ঘন করব না, অল্প ঘন করব। এখানে নিয়েছি কিছু সাগুদানা, এগুলো কিনতেই পাওয়া যায় প্যাকেটে। তো নিয়েছি এখানে প্রায় আধা কাপের মতো। আর এই কিছু নুডলস নিয়েছি। এই নুডলসটা বেশ সময় নিয়ে সেদ্ধ করতে হয়। নিয়েছি সুগার, এখানে আইসিং সুগার, আপনারা চাইলে নর্মাল সুগার দিয়েও করে নিতে পারেন। নিয়েছি এলাচি, তো আমি দুধের মধ্যে এলাচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব নুডলসগুলো। মোটামুটি 1/3 মতো জাল দিয়ে কমিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম নুডলসগুলো সেদ্ধ করতে একটু নেড়ে চেড়ে দিতে হবে পরপরই, যাতে লেগে না যায়। বাসায় তৈরি করা হলে কোন জিনিসটার পর কোনটা দিতে হবে, কতটুকু সেদ্ধ করা প্রয়োজন, তো বুঝে একের পর এক আমি দিয়ে নিব। প্যাকেট হলে তো একসাথে সব কিছু থাকে মিক্সড করা, শুধু জাল দেওয়া দুধে দিয়ে দিলেই হয়ে যায়। তো যেহেতু আমি বাসায় তৈরি করছি, তাই আমি সেটা বুঝে এক এক করে দিয়ে নিচ্ছি। নুডলসটা প্রায় 70% বা 80% হলে পরে তারপর আমি সাগুদানাগুলো দিয়ে দিব। তো সাগুদানাগুলো হতে খুব একটা সময় লাগে না, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে জমাট বেঁধে না যায়। আর অল্প আঁচে এটাকে আমি নেড়েচেড়ে সাগুদানাটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো যেহেতু আমরা বাসায় তৈরি করছি, নিশ্চিন্ত থাকা যায় আসলে খাবারটা আমি কী তৈরি করছি। তাই নিজের হাতে তৈরি করে নেওয়ার খাবারের মজাই অন্যরকম। আশা করব আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই বাসায় তৈরি করবেন এবং সবাই মিলে খাবেন। আমি এখানে দিয়ে দিয়েছিলাম চিনি। যেহেতু একটু মিষ্টি পছন্দ করি, তাই আধা কাপ দেওয়ার পর একটু কম মনে হচ্ছিল, পরে আরও 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম কিছু কিশমিশ। তো এভাবে তৈরি করে নিয়েছি ফালুদা। এটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে একটু জমে যায় যেহেতু এটাতে নুডলস সাগুদানা আছে। তো আবার যখন ফ্রুটস দিব তো আবার একটু পাতলা হয়ে যাবে, বা বরফ কিংবা আইসক্রিম যেটা পছন্দ করেন তা দিয়ে পরিবেশন করবেন। আমি এটা ঠান্ডা হলে পরে আমি যেই ফ্রুটসগুলো পছন্দ করি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে রেখেছি কেটে কিছু আপেল, কিছু কালো আঙুর, আর নিয়েছি কিছু ডালিম বা বেদানা। এটা বেশ কালারফুল, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিব ফালুদাতে, দিয়ে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডাটাই পরিবেশন বা ঠান্ডাটাই খেতে ভালো লাগে ফালুদা। তো আমি এটা ফালুদার সাথে ভালোভাবে ফ্রুটসগুলো মিক্সড করে নিচ্ছি। নিয়ে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা পর এটাকে বের করে পরিবেশন করা যায়। এটা যেমন একটি মজাদার খাবার, তেমনি একটি স্বাস্থ্যকর খাবার। যেহেতু এখানে দুধ আছে, নুডলস আছে, সাগুদানা আছে বেশ কিছু ফ্রুটস। তো বাচ্চা থেকে বড় সবারই পছন্দ এই খাবারটি। আশা করি বাসায় সবাই তৈরি করবেন। কিনে নিয়ে আসার চেয়ে বাসায় এই জিনিসগুলো সবার বাসায় কম বেশি থাকে, তো আমরা তৈরি করে নিতে পারি। শুধুই যে গরমে খেতে হবে এমন কোনো কথা নেই, এটা খাবারের পর ডেজার্ট হিসাবেও আমরা খেতে পারি। আর কিছু স্ট্রবেরি জেলি দিয়েছিলাম আমি সার্ভ করার সময়, এটা বাচ্চাদের বেশ পছন্দ।
তারা যেই ফ্লেভারটা পছন্দ করে সেটা দিয়ে নিতে পারেন। তো আজকের এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আমি ফালুদা। আশা করি যারা বাসায় এখনও তৈরি করেন না তারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং তৈরি করবেন বাসায়, সবাইকে নিয়ে মজা করে খাবেন। সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর বিশেষ করে এই সময়ে সুরক্ষিত থাকবেন। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।